তো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ এমসে। তো অ্যাচিভ এমসের পক্ষ থেকে কিন্তু আমাদের আবগারি মেন এক্সাম এবং ডাব্লিউপি যে মেন এক্সাম তোমরা প্রিপারেশন নিচ্ছ তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ জিকে ক্লাস করানো হচ্ছে। আর আমাদের কিন্তু 28টি জিকের ক্লাস কিন্তু অলরেডি কমপ্লিট এবং তার প্রতিটি লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং সেগুলো কিন্তু একবার হলেও পরীক্ষার আগে দেখে যেও। এবং সেখানে খুবই প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। আর ইংলিশে কিন্তু আমাদের কারেক্ট স্পেলিং আর গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড আলোচনা করা হয়েছে, সেগুলো কিন্তু পরীক্ষার আগে অবশ্যই দেখে যেও। আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবেই। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তো আজকের আলোচনার টপিক দেখো, যে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব যে খেলাধুলার থেকে কোন খেলার সঙ্গে যুক্ত এবং কোন বাসিন্দা অর্থাৎ কোন স্থানে তারা বাসিন্দা। তো এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবেই। তো খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। দেখো, 1 নম্বর প্রশ্ন কী রয়েছে, পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ব্যাডমিন্টন, বক্সিং না ভরোত্তোলন? তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত। অপশান বি অর্থাৎ ব্যাডমিন্টনের সঙ্গে কিন্তু পিভি সিন্ধু যুক্ত। তো অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো এর সঙ্গে তোমাদের এটাও মনে রাখতে হবে যে পিভি সিন্ধু কোন স্থানের বাসিন্দা। পিভি সিন্ধু কিন্তু তেলেঙ্গানার বাসিন্দা, অর্থাৎ তেলেঙ্গানায় কিন্তু তিনি বাস করেন। এবং তিনি এবার অলিম্পিকে 2021 সালে যে অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিকে কী জিতেছে, ব্রোঞ্জ জিতেছে। এবং এই নিয়ে টোকিও অলিম্পিকে সে দুবার পদক জিতলো। কবার পদক জিতলো? দুবার পদক জিতলো। আর তিনি কিন্তু পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হলো কত সালে? 2021 সালে, অর্থাৎ এই সালে কিন্তু তিনি পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হলো। আর তিনি টোকিও অলিম্পিকে দুবার পদক জিতলো এই নিয়ে। আর তিনি তেলেঙ্গানার বাসিন্দা। আর তিনি ব্যাডমিন্টনের একজন প্লেয়ার। কে? পিভি সিন্ধু। তো পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, বক্সিং, ভরোত্তোলন না হাই জাম্প? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মীরাবাই চানু কিন্তু ভরোত্তোলনের সঙ্গে যুক্ত। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো এর সঙ্গে তোমাদের এটাও মনে রাখতে হবে, দেখে নাও যে মীরাবাই চানু কোন স্থানের বাসিন্দা। মীরাবাই চানু কিন্তু মণিপুরের বাসিন্দা। মণিপুরের কিন্তু তিনি স্থায়ী বাসিন্দা। আর তিনি রুপো জিতেছিলেন, তিনি কিন্তু সেকেন্ড হয়েছিলেন অর্থাৎ রুপো জিতেছিলেন। আর তিনি কত ক্যাটাগরিতে জিতেছিলেন, অর্থাৎ তিনি কিন্তু 49 কেজি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে তিনি খেলেছিলেন। তো 49 কেজি ক্যাটাগরিতে কিন্তু তিনি ওয়েট লিফটার ছিলেন, অর্থাৎ ভরোত্তোলনে তিনি রুপো জিতলেন। আর তিনি হচ্ছে মণিপুরের বাসিন্দা। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, 3 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে রবি কুমার দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তিগির, জ্যাভলিন থ্রো, ফুটবল না শুটিং? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ কুস্তিগিরের সঙ্গে কিন্তু রবি কুমার দাহিয়া যুক্ত ছিলেন। আর এর সঙ্গে এটাও মনে রাখতে হবে তিনি কোন স্থানের বাসিন্দা। তিনি কিন্তু মণিপুরের বাসিন্দা কিন্তু রবি দাহিয়া। তিনি কী জিতেছেন? তিনি কিন্তু রুপো জিতেছেন। আর তিনি কত ক্যাটাগরিতে খেলেছেন? 57 কেজি ক্যাটাগরিতে কিন্তু তিনি খেলেছেন। তো এটাও কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কী রয়েছে, সুনীল ছেত্রী, তোমরা একে সবাই চেনো যে সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, কুস্তি না ভরোত্তোলন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ যে ফুটবলের সঙ্গে কিন্তু সুনীল ছেত্রী যুক্ত রয়েছেন। আর এর সঙ্গে তোমাকে এটাও মনে রাখতে হবে যে তিনি কোন স্থানের বাসিন্দা। তিনি কিন্তু তেলেঙ্গানার বাসিন্দা। এবং প্রথম ফুটবলার হিসেবে কিন্তু মেজর ধ্যানচাঁদ পুরস্কার জয়ী। কত সালে জয়ী হলো? 2021 সালে কিন্তু মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হলো প্রথম ফুটবল হিসেবে। তো সুনীল ছেত্রী হচ্ছে ফুটবলের খেলোয়াড়, তিনি তেলেঙ্গানার বাসিন্দা এবং তিনি প্রথম ফুটবলার হিসেবে মেজর ধ্যানচাঁদ পুরস্কার জিতলেন অর্থাৎ 21 সালে। তো 5 নম্বর প্রশ্নটি দেখো, অদিতি অশোক কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গল্ফ, ভরোত্তোলন, ক্রিকেট, ফুটবল? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ অর্থাৎ গল্ফের সঙ্গে কিন্তু অদিতি অশোক যুক্ত এবং তিনি কোন স্থানের বাসিন্দা? তিনি কিন্তু কর্ণাটকের বাসিন্দা। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা কিন্তু মনে রাখবে। আর এগুলো কিন্তু যারা ডাব্লিউপি এবং এক্সাইজের মেন এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব মনোযোগ সহকারে দেখো। ইভেন যারা রেলের জন্য পরীক্ষা দিচ্ছ অর্থাৎ রেলের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলো 6 নম্বর প্রশ্ন দেখে নিয়ে যাক কী রয়েছে। দেখো, 6 নম্বর প্রশ্ন রয়েছে মিতালি রাজ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন না গল্ফ? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি অর্থাৎ ক্রিকেটের সঙ্গে কিন্তু মিতালি রাজ যুক্ত। এবং তিনি কোন স্থানের বাসিন্দা? তিনি কিন্তু রাজস্থানের বাসিন্দা। এবং মিতালি রাজ কিন্তু 2021 সালে ধ্যানচাঁদ পুরস্কার জিতেছেন। মেজর ধ্যানচাঁদ পুরস্কার জয়ী হচ্ছে 21 সালে এবং তিনি রাজস্থানের একজন বাসিন্দা এবং তিনি
কোন খেলোয়াড়? তিনি কিন্তু ক্রিকেট খেলোয়াড়, ক্রিকেটের একজন প্লেয়ার। 7 নম্বর প্রশ্নটি দেখো, লাভলিনা বারগোহাই কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বক্সিং, ফুটবল, ব্যাডমিন্টন না টেনিস? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ বক্সিংয়ের সঙ্গে কিন্তু লাভলিনা বারগোহাই কিন্তু যুক্ত রয়েছেন। এবং তিনি কোন স্থানের বাসিন্দা এটা মনে রাখতে হবে, তিনি কিন্তু আসামের বাসিন্দা। এবং তিনি কি জিতলো এবার টোকিও অলিম্পিকে? কিন্তু ব্রোঞ্জ জিতেছে। আর মেজর ধ্যানচাঁদ পুরস্কারে কিন্তু পুরস্কৃত হলো কত সালে? 2021 সালে। তো এটাও কিন্তু মনে রাখতে হবে কারা কারা মেজর ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছে এবং কোন পদক জয়ী এবং কোথাকার বাসিন্দা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, কুস্তি, ব্যাডমিন্টন না জ্যাভলিন থ্রো? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ কুস্তির সঙ্গে কিন্তু বজরং পুনিয়া কিন্তু যুক্ত রয়েছে। তো অপশান বি হবে এর সঠিক উত্তর। এবং এর সঙ্গে তোমাদের এটাও মনে রাখতে হবে তিনি কোন স্থানের বাসিন্দা? তিনি কিন্তু হরিয়ানার বাসিন্দা। এবং তিনি অলিম্পিকে কোন পদক জিতেছেন? তিনি কিন্তু ব্রোঞ্জ জিতেছেন। হরিয়ানার বাসিন্দা, ব্রোঞ্জ জিতেছেন। এবং তিনি কত ক্যাটাগরিতে খেলেছেন? তিনি কিন্তু 65 অর্থাৎ 65 কেজি ক্যাটাগরিতে কিন্তু তিনি খেলেন। তো এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কী রয়েছে। নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? নীরজ চোপড়া হচ্ছে কুস্তিগির, ক্রিকেট, ফুটবল না জ্যাভলিন থ্রো? তোমাদের এই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো নীরজ চোপড়া কিন্তু সোনা জিতেন এবং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি কিন্তু জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত। আর এর সঙ্গে কিছু ইম্পর্টেন্ট তথ্য মনে রাখতে হবে। সবাই তো জানো যে জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত, তা এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। যে তিনি কোন স্থানের বাসিন্দা? তিনি কিন্তু হরিয়ানার সোনিপথের বাসিন্দা। তিনি কি জিতেছেন? কোন পদক জিতেছেন? তিনি কিন্তু গোল্ড, অর্থাৎ সোনা কিন্তু তিনি জেতেন। এবং তিনি জ্যাভলিন থ্রো যে গোল্ড জিতেছেন, তিনি কত মিটার তিনি থ্রো করেছিলেন? তিনি কিন্তু 87.5 মিটার কিন্তু তিনি থ্রো করেন। তো 87.5 মিটার জ্যাভলিন থ্রো করেন। এবং তিনি 2021 সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কারে পুরস্কৃত হন। আর এর সঙ্গে এটাও মনে রাখতে হবে যে জ্যাভলিন থ্রো ডে কিন্তু 2021 সাল থেকে চালু হয় কত তারিখে? 7ই আগস্ট। তো আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে জ্যাভলিন থ্রো ডে কবে পালন করা হয়? 7ই আগস্ট। তো 10টা দেখো, টোকিও অলিম্পিকের খেলোয়াড় মনপ্রীত সিং কোন খেলোয়াড়ের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে হকি, ক্রিকেট, ফুটবল না শুটিং? তো সঠিক উত্তর হবে কিন্তু হকির সঙ্গে কিন্তু মনপ্রীত সিং কিন্তু জড়িত। তো অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর। তো এর সঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে মনপ্রীত সিং হচ্ছে ভারতের হকি টিমের ক্যাপ্টেন। তিনি কিন্তু ভারতের হকি টিমের ক্যাপ্টেন। আর এর সঙ্গে মনে রাখতে হবে টোকিও অলিম্পিকে মোট 41 বছর পরে তারা অর্থাৎ দ্বিতীয়বারের জন্য পদক আনেন ব্রোঞ্জ। তো 41 বছর পরে কিন্তু আবার ব্রোঞ্জ জয়ী হয়। এবং ভারতীয় দলের যে হকি টিমের যে গোলকিপার আর যে টিমের ক্যাপ্টেন, তারা এই দুইজন কিন্তু মেজর ধ্যানচাঁদ পুরস্কারে পুরস্কৃত হয়। অর্থাৎ হকি টিম থেকে কয়জন পেলো? এবার 2জন পেলো, গোলকিপার আর টিমের ক্যাপ্টেন। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে। 11 নম্বর প্রশ্ন, অবনী লেকরা কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হাই জাম্প, ব্যাডমিন্টন, শুটিং না ফুটবল? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে শুটিংয়ের সঙ্গে কিন্তু অবনী লেকরা কিন্তু যুক্ত। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো এর সঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে কোন স্থানের বাসিন্দা তিনি কিন্তু রাজস্থানের বাসিন্দা। এবং টোকিও প্যারা অলিম্পিকে কিন্তু সোনা জেতেন। খুব ইম্পর্টেন্ট, টোকিও প্যারা অলিম্পিকে সোনা জেতেন কোন বিষয়ে? অর্থাৎ শুটিংয়ে কে জেতেন? অবনী লেকরা। এবং তিনি মেজর ধ্যানচাঁদ পুরস্কারে পুরস্কৃত হন 2021 সালে। তো এটাও কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে। 12 নম্বর প্রশ্ন, সুমিত আন্টিল কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রো, টেবিল টেনিস, কুস্তিগির না ফুটবল? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে জ্যাভলিন থ্রো কিন্তু সুনীল আন্টিল কিন্তু জ্যাভলিন থ্রোর সঙ্গে যুক্ত। তো এর সঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে তিনি কিন্তু হরিয়ানার বাসিন্দা। দেখো নীরজ চোপড়াও কিন্তু হরিয়ানার বাসিন্দা, তিনি কিন্তু টোকিও অলিম্পিকে সোনা জেতেন। আর সুনীল আন্টিলও কিন্তু জ্যাভলিন থ্রোতে কিন্তু যুক্ত এবং তিনিও কিন্তু হরিয়ানার বাসিন্দা। এবং প্যারা অলিম্পিকে কিন্তু তিনিও সোনা জেতেন এবং তিনিও মেজর ধ্যানচাঁদ পুরস্কারে পুরস্কৃত হন। তোমাদের কিন্তু এটা খুব সিমিলার, তোমরা কিন্তু এটা মনে রাখবে যে কয়জন। টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া জেতেন, আর প্যারা অলিম্পিকে কে জেতেন? সুনীল আন্টিল। এবং দুজনাই সোনাজয়ী এবং দুজনাই হরিয়ানার বাসিন্দা এবং দুজনাই মেজর ধ্যানচাঁদ পুরস্কারে পুরস্কৃত হন। তো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে।
13 নম্বর প্রশ্ন, দেবেন্দ্র ঝাঝারিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রো, ফুটবল, কুস্তিগিরি না হকি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, জ্যাভলিন থ্রো কিন্তু দেবেন্দ্র ঝাঝারিয়ার সঙ্গে যুক্ত। তো এর সঙ্গে এটাও মনে রাখতে হবে যে তিনি কিন্তু রাজস্থানের বাসিন্দা এবং টোকিও অলিম্পিকে তিনি রূপো জেতেন। তো রূপো কিন্তু দেবেন্দ্র ঝাঝারিয়া জেতেন। তো 14 নম্বর প্রশ্ন দেখো, মারিয়াপ্পা থাঙ্গাভেলু কোন খেলার সঙ্গে যুক্ত? গলফ, শুটিং, হাই জাম্প না ফুটবল? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে হাই জাম্পের সঙ্গে কিন্তু মারিয়াপ্পান থাম্বাভেলু কিন্তু হাই জাম্পের সঙ্গে যুক্ত এবং তিনি কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা এবং অলিম্পিকে কী জিতেন? পদক জেতেন, অর্থাৎ রূপো কিন্তু অলিম্পিকে তিনি রূপজয়ী। তো 15 নম্বর প্রশ্নটা দেখো, প্রমোদ ভগত কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, শুটিং, বক্সিং না হকি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রমোদ ভগত কোন খেলার সঙ্গে যুক্ত। তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ ব্যাডমিন্টনের সঙ্গে কিন্তু প্রমোদ ভগত যুক্ত। তো তোমাদের এর সঙ্গে এটাও মনে রাখতে হবে যে প্রমোদ ভগত হচ্ছে বিহারের বাসিন্দা, তিনি কিন্তু বিহারের স্থানীয় বাসিন্দা, আর তিনি টোকিও প্যারা অলিম্পিকে কিন্তু গোল্ড জেতেন, তিনি কিন্তু গোল্ড জয়ী এবং মেজর ধ্যানচাঁদ পুরস্কারে পুরস্কৃত হন। তো এটা কিন্তু তোমাদের নোট করে নিতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, ভবানী প্যাটেল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভবানী প্যাটেল কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, হাই জাম্প, ভারোত্তোলন না ব্যাডমিন্টন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, ভবানী প্যাটেল কিন্তু টেবিল টেনিসের সঙ্গে যুক্ত, অর্থাৎ টেবিল টেনিসের সঙ্গে কে যুক্ত? ভবানী প্যাটেল। তো অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর। তো এর সঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে ভবানী প্যাটেল কিন্তু গুজরাটের বাসিন্দা আর তিনি কিন্তু টোকিও প্যারা অলিম্পিকে কিন্তু রূপজয়ী। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বন্ধুরা, যারা ডাব্লিউবি মেন এক্সাম, ডাব্লিউবিপি এবং এক্সাইজের মেন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিওর জন্য। আর যে অ্যান্সার কি, তোমাদের এক্সাইজের যে অ্যান্সার কি সেটা সবার প্রথম পেতে, 100টা নির্ভুল প্রশ্নের অ্যান্সার কি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সর্বপ্রথম কিন্তু নির্ভুল 100টা অ্যান্সার কি কিন্তু প্রোভাইড করা হয়। তো অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। তো 17 নম্বর প্রশ্নটি দেখো, মনীষ নরওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাডমিন্টন, গলফ, ক্রিকেট না শুটিং? তো এর সঠিক উত্তর হবে কিন্তু শুটিংয়ের সঙ্গে কিন্তু মনীষ নরওয়াল কিন্তু যুক্ত। তো অপশান ডি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো এর সঙ্গে এটাও মনে রাখবে যে মনীষ নরওয়াল কোন স্থানের বাসিন্দা? হরিয়ানার বাসিন্দা, তিনি টোকিও প্যারা অলিম্পিকে কী জেতেন? ব্রোঞ্জ জয়ী এবং তিনি কিন্তু মেজর ধ্যানচাঁদ পুরস্কারে পুরস্কৃত হন। তো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন। তো 18 নম্বর প্রশ্নে দেখো, কৃষ্ণনগর কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, শুটিং, গলফ না ক্রিকেট? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে ব্যাডমিন্টন। কৃষ্ণনগর কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। তো এর সঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে তিনি কিন্তু রাজস্থানের বাসিন্দা এবং টোকিও প্যারা অলিম্পিকে কিন্তু সোনাজয়ী। খুব ইম্পর্টেন্ট, যারা সোনাজয়ী তাদের প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে দেখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তিনি কিন্তু মেজর ধ্যানচাঁদ পুরস্কারে পুরস্কৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, 19 নম্বর প্রশ্ন, যে হরবিন্দন সিং কোন খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজ, হাই জাম্প, ব্যাডমিন্টন না ফুটবল? তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, যে তীরন্দাজ কিন্তু, অর্থাৎ তীরন্দাজির সঙ্গে কিন্তু হরবিন্দন সিং কিন্তু যুক্ত। তো অপশান এ হবে কিন্তু এর সঠিক উত্তর। তো এর সঙ্গে তোমরা এটাও মনে রাখবে তিনি কিন্তু হরিয়ানার বাসিন্দা এবং তিনি কিন্তু অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হয়েছিলেন। 20 নম্বর প্রশ্নে দেখো, শরৎ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাডমিন্টন, ক্রিকেট, হাই জাম্প না শুটিং? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, অর্থাৎ হাই জাম্পের সঙ্গে কিন্তু শরৎ কুমার যুক্ত। তো শরৎ কুমার কিসের সঙ্গে যুক্ত? হাই জাম্পের সঙ্গে যুক্ত। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো এর সঙ্গে এটা মনে রাখতে হবে তিনি কিন্তু বিহারের বাসিন্দা এবং তিনি কি ব্রোঞ্জ জয়ী, তিনি কিন্তু অলিম্পিকের ব্রোঞ্জ জিতেছিলেন। তো এর সঙ্গে এটা মনে রাখতে হবে সুন্দর সিং কোন স্থানের বাসিন্দা? সুন্দর সিং কিন্তু রাজস্থানের বাসিন্দা এবং তিনি কিন্তু অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন কী রয়েছে, মনোজ সরকার কোন খেলার সঙ্গে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মনোজ সরকার কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং, ব্যাডমিন্টন, কুস্তি না ভারোত্তোলন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, যে ব্যাডমিন্টনের সঙ্গে কিন্তু মনোজ সরকার
কিন্তু যুক্ত। তো অপশান বি হবে কিন্তু এর সঠিক উত্তর। বন্ধুরা প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের যে মেন এক্সাম রয়েছে ডাব্লিউপি মেন এক্সাম এবং এক্সাইজের যে মেন এক্সাম, এছাড়াও যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। চলো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ এর সঙ্গে এটাও মনে রাখবে যে মনোজ সরকার কোথাকার বাসিন্দা। মনোজ সরকার কিন্তু উত্তরাখণ্ডের বাসিন্দা, উত্তরাখণ্ডের বাসিন্দা, এবং তিনি কিন্তু ব্রোঞ্জ জিতেছেন অলিম্পিকে, কিন্তু তিনি ব্রোঞ্জ জিতেছেন। তো তোমাদের কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, তোমরা এটা মনে রাখবে যে অবশ্যই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে 21 সালে মেজর ধ্যানচাঁদ পুরস্কার কতজনকে দেওয়া হলো? মোট 12 জনকে কিন্তু মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই মেজর ধ্যানচাঁদ পুরস্কারটি কিন্তু প্রথমে কী নাম ছিল? যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে কিন্তু এটা মেজর ধ্যানচাঁদ পুরস্কার করা হয়েছে। এবং 2021 সালে কিন্তু মোট 12 জনকে কিন্তু মেজর ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হলো। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে। 23 নম্বর প্রশ্ন, যে স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, শুটিং, ক্রিকেট না বক্সিং? তো স্মৃতি মান্ধানা কিন্তু অপশান সি, অর্থাৎ ক্রিকেটের সঙ্গে যুক্ত কিন্তু স্মৃতি মান্ধানা। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ আপকামিং যেসব পরীক্ষা রয়েছে। যে সম্প্রতি সৌরভ গাঙ্গুলি আইসিসির কোন পদে নিযুক্ত হলেন? তো বিসিসিআইয়ের কিন্তু তিনি প্রেসিডেন্ট, অর্থাৎ আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর কোন পদে কিন্তু তিনি নিযুক্ত হলেন? সহসভাপতি, কোষাধ্যক্ষ, মেন্স ক্রিকেট চেয়ারম্যান না ওমেন্স ক্রিকেট চেয়ারম্যান? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, যে মেন্স ক্রিকেট চেয়ারম্যান কিন্তু সৌরভ গাঙ্গুলি নির্বাচিত হলেন। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর, এবং প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আবারও বলছি, যারা আমাদের HCM চ্যানেলটি নতুন দেখছো তাদের জন্য বলছি, তারা অবশ্যই এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য। এছাড়াও আমাদের আবগারির যে মেন্স এক্সাম, তার যে অ্যান্সার কি, সেটা সর্বপ্রথম 100টি প্রশ্নর কিন্তু নির্ভুল উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের শেষ প্রশ্ন কী রয়েছে, 25 নম্বর প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় আয়োজিত হবে? অস্ট্রেলিয়া, আরব, ভারত না ইংল্যান্ড? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আমাদের দেশ, অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু 2023 সালে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। তো অপশান সি হবে কিন্তু এর সঠিক উত্তর।